চৈত্র সংক্রান্তি উপলক্ষে চাঁদপুরের খালিশাডুলি এলাকায় চলছে শিববেড়া মেলা। শতাধিক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী এই মেলা। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা নিজ উদ্যোগে অংশ নেন এই মেলায়। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। তাসপিয়া, আপনাকে শুরুতেই আপনি যেমনটা বলছিলেন, প্রায় শত বছরের অধিক সময় ধরে কিন্তু এই গ্রামীণ পরিবেশে এই শিববিরা মেলার আয়োজন হয়ে আসছে। তবে মজার বিষয় হচ্ছে এই আয়োজনটির কিন্তু কোনো আয়োজক নেই। ব্যবসায়ীরা শত বছর যাবৎ নিজ উদ্যোগে দূর দূরান্ত থেকে এসে এখানটাতে এই একদিনের জন্য মেলা করে থাকেন এবং এতে সকাল থেকে আমি এই মেলাতে অবস্থান করছি। এই মেলাতে আমি প্রচুর দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করেছি, যদিও এখন দুপুরবেলা কিছুটা কম দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে আশা করা হচ্ছে বিকেল নাগাদ এখানটাতে দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে। আমি আপনাকে জানিয়ে রাখছি যে একদম গ্রামীণ পরিবেশে যে চৈত্র সংক্রান্তির যে মেলাগুলো হয়ে থাকে এখানে ঠিক একই রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানটাতে আমরা গ্রামীণ পরিবেশে যে মেলাটি হচ্ছে এই মেলায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাটির তৈরি যেই খেলনা আছে, এইসব খেলনা ছাড়াও ঘরের ব্যবহারের ছোটোখাটো যে সব জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলিও কিন্তু এখানটা এই মেলাতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমি এখানটা যারা আছেন বয়োবৃদ্ধ মানুষ, তাদের সাথে কথা জানার চেষ্টা করেছিলাম কিভাবে এই মেলার প্রচলনটি আসলে শুরু হয়েছে। তারা আমাকে জানিয়েছেন মূলত এই যে চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন, এই শেষ দিনকে কেন্দ্র করে এই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা শিব পূজা করে থাকেন। সেইখান থেকেই কিন্তু এই শিব মেলার আয়োজন করে থাকেন। প্রচলন শুরু হয়েছিল একটা সময়, তারপর থেকে প্রতি বছর এই চৈত্র মাসের শেষ দিন কিন্তু এই চাঁদপুরের মঠখোলা খলিশাডুলি এলাকায় এই মেলাটি চলে আসছে এবং শুরুতেই স্থানীয়রা এই মেলাটির আয়োজন করে থাকলেও বর্তমানে কিন্তু এই মেলার কোনো আয়োজক নেই। তারা ব্যবসায়ী যারা আছেন প্রতি বছর যেহেতু এখানে মেলা হয় সেই ধারণা থেকেই কিন্তু তারা প্রতি বছর এই মেলা বেচাকিনের জন্য এখানটাতে ছুটে আসেন এবং এখানে বেচাকিনা করে থাকেন। আমি মেলায় উপস্থিত যে সমস্ত যারা দোকানদার আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা ব্যবসায়িকভাবে যে ধরনের